আর এই ছবিটা দেখতে পাচ্ছেন পূর্বস্থলীর নাদনঘাটের ছবি, যেখানে তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। নাদনঘাট থানা এলাকায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবং হিংসার ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে, রানা দাস রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। কিন্তু আমি শুরুতে রানার কাছে এই কারণে যাব, যে ছবি কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখাচ্ছিলাম রানা, যে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুধু নয়, একজনকে ফেলে পেটানো হচ্ছে এই ছবি দেখা যাচ্ছে। একের পর এক বাইকে ভাঙচুর হয়েছে, টোটো উল্টে গিয়েছে পর্যন্ত দেখা যাচ্ছে। কি ঘটনা ঘটেছে রানা? দেখো, ঘটনাটা ঘটেছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা। সেই দক্ষিণ বিধানসভার নসরতপুর তৃণমূল পঞ্চায়েত, সেখানে পার্টি অফিস রয়েছে, নসরতপুর তৃণমূল পার্টি অফিস। তৃণমূলের অভিযোগ, সেই পার্টি অফিসের পাশ দিয়েই বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসু, সেখানে প্রাণকৃষ্ণ দেবনাথ যিনি বিজেপির প্রার্থী রয়েছে, তাকে নিয়ে প্রচার করছিল। এবং সেই প্রচার যখন তৃণমূল পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় সেখান থেকে এই মিছিল থেকে প্রথমে ডাব এবং জলের বোতল পার্টি অফিসকে লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। এবং তারপরেই কয়েকজন তৃণমূল কর্মী সেখানে ছিল, তারা প্রতিবাদ করাতেই তাদের মারধর করা হয়। এবং ছবিতে দেখা যাচ্ছে একেবারে রাস্তায় ফেলে সেখানে যে পাইপ রয়েছে, কলের পাইপ, সেগুলো প্লাস্টিকের পাইপ, সেই রকম পাইপ দিয়ে মারধর করা হচ্ছে। দুজন গুরুতর জখম হয়েছে, তাদের মাথায় আঘাত লেগেছে। অন্যদিকে সেখানে তৃণমূল কর্মীদের বাইক ছিল, সেরকম 5টি বাইক ভাঙচুর করা হয়েছে। একটি টোটো গাড়ি ছিল, সেই টোটোটিও ভাঙচুর করা হয়েছে এবং তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। আবার ধুমধুমার কাণ্ড বেঁধে যায়, তৃণমূলের কর্মীরাও আসতে শুরু করে এবং হাতাহাতি পর্যন্ত সেখানে লেগে যায়। এবং একেবারে বিজেপির তরফ থেকে হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তৃণমূল স্পষ্ট বলছে যে বিজেপির যে মিছিল ছিল, সেই মিছিল থেকে হামলা চালানো হয়েছে এবং তাদের ওপর একবারে প্ল্যানিং ছিল যে এই মিছিল যখন যাবে তখন কিন্তু হামলা চালানো হবে। তাই সেই কারণেই তৃণমূল পার্টি অফিসকে লক্ষ্য করে ডাব, জলের বোতল ছোড়া হয় এবং তারপরেই তাদের ওপর হামলা একেবারে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসু বলেন, তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন মিছিল করে, কিন্তু মিছিল শেষ হওয়ার পরেই তাদের ওপর প্রথম তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে, তৃণমূল কর্মীরা রয়েছে। কিন্তু ছবিতে দেখে বোঝা যাচ্ছে যেরকম ভাবে ভাঙচুর তাণ্ডব চলেছে, সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে তৃণমূলের হাতে তারাই প্রথম আক্রান্ত হয়েছে। ছবিটা একবার দেখুন, পূর্বস্থলী দক্ষিণের নাদনঘাট থানা এলাকায়। এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটেছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। তার গাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যোগ দিতে যাচ্ছিলেন, সেইখানে হামলার ঘটনা ঘটেছে, কাজ ভাঙচুর করা হয়েছে। তৃণমূল সাংসদ নিজে বলছেন যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে। সরাসরি বিজেপি এবং কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। কমিশনের তরফে আবার যে রিপোর্ট একেবারে জেলা শাসক দিয়েছেন হুগলির, সেখানে তিনি রিপোর্টে উল্লেখ করেছেন যে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষ, এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কথা বলবো, বাপন সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন। বাপন, ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটলো? দেখো, তৃণমূল সাংসদের গাড়ি যে আক্রান্ত ঘটনা ঘটেছে, সেই গাড়ি কিন্তু গোহাটের যে বিদ্যাস এলাকা রয়েছে, সেখানে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। সেখানেই তৃণমূলের যে মিতালি বাগ সাংসদ রয়েছেন, তার গাড়িতে কিন্তু লাঠি, ইট দিয়ে কিন্তু চড়াও হয়, হামলা করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।